আসিফ, আসিফ, এই আসিফ। কি হয়েছে? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কেন? এখন সকাল সকাল নয়, এখন বেলা 12টা বাজে, ঠিক আছে? 12টা বাজে মাত্র, তাহলে তো এখন ভোর রাত। আমার সকাল শুরু হয় দুপুর 2টা। এনিওয়েজ লিভ ইট। বলো তো কি হয়েছে? আমার বন্ধুর মেয়ে শিরিন, ওকে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। ওর মা কয়েকদিন আগে মারা গেছে, বাবা অসুস্থ। ওর বাবার সাথে কথা বলে ওকে গ্রাম থেকে আমি ঢাকায় নিয়ে এসেছি। তোমার বন্ধুর মেরে তুমি গ্রাম থেকে নিয়ে আসছো, তার সাথে আমার পরিচয় করা দেওয়ার কি আছে? বাসার কোনো কাজের মেয়ে লাগলে তাকে কাজে লাগিয়ে দাও। ও আমাদের বাসায় কাজের মেয়ে হতে আসেনি, ওই বাড়ির বউ হতে এসেছে। বউ হতে এসেছে মানে? আমি শিরিনকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেছি এবং তুই তাকে বিয়ে করবি। এইসব তুমি কি বলছো ড্যাড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গ্রামের একটা অশিক্ষিত মূর্খ আনকালচার্ড মেয়েকে আমি বিয়ে করবো? তুই ভুল করছিস। ও মোটেই অশিক্ষিত মূর্খ মেয়ে নাই, পড়াশোনা অনেক ভালো ছাত্র, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে ও প্লাস পেয়েছে। ড্যাড, ওরে প্লাস ধরে আমি পানি খাবো? গ্রামের একটা গরিব চাষা মেয়েকে আমি কেন বিয়ে করবো? আমি বলছি তাই তুই বিয়ে করবি। আর তুই ভুলে যাস না, তোর বাবা একসময় চাষা ছিল। তাছাড়া মেয়েটা নম্র ভদ্র, রূপে গুণে আমার সংসারটাকে আগলে রাখবে। আর শোন আসিফ, তোকে আর ওকে কিন্তু খুব ভালো মানাবে, তুই ওকে বিয়ে কর। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলতেছো তুমি এগুলা? এই গ্রামের চাষা মেয়েটা আমার সাথে মানাবে? আমি যদি মহিলাও যাই না, এই মেয়েটাকে আমি বিয়ে করবো না। আর তুমি এই ব্যাপারে আমার সাথে আর কোনো প্রকার কোনো কথা বলবো না। দ্যাটস ইট। চাচাজান, আমার আব্বাই আমারে কইয়া দিছে আপনি যা যা কইবেন সব শুনতে। আপনার ছেলের সঙ্গে যে বিয়ার কথা কইছেন, এর জন্যই আমি রাজি হয়েছি। তো এখন যদি আপনার ছেলে বিয়াতে রাজি না হয়, তাহলে এই বিয়াটার দরকার নাই। আমি আমার আব্বার কাছে ফেরত চলে যাই। না শিরিন, আমি তোমার বাবাকে কথা দিয়েছি, আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে এবং হবে হবে হবে। আর তুমি কান খুলে শুনে রাখো, এই মেয়েকে তুমি যদি বিয়ে না করো, তাহলে আমি সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করবোই, তোমাকে আমি ত্যায্য পুত্র করবো। এসব তুমি কি বলছো ড্যাড? সামান্য একটা চাষার মেয়ের জন্য তুমি আমাকে ত্যায্য করবা? হ্যাঁ, ত্যায্য করবো। কারণ শিরিনের বাবা আমার বন্ধু না থাকতো, তাহলে আমি আশরাফ চৌধুরী হয়ে উঠতে পারতাম না। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার লেখাপড়া একরকম বন্ধ হয়ে গেছে। তখন আমার বন্ধু শিরিনের বাবা আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। ওর দাদা দাদি আমাকে পুত্র স্নেহে মানুষ করেন এবং আমার সমস্ত পড়াশোনার খরচ দেয়। শুধু এটা না, আমার এই বিজনেসের প্রথম মূলধন ওর বাবা জমি বিক্রি করে দেয়। কোনোদিন কোনো প্রতিদান চাইনি, প্রতিদান দেইনি, চাইনি। কিন্তু আজ আমার প্রতিদান দেওয়ার সময় হয়েছে, আমি প্রতিদান দেব। তাই তুই শিরিনকে বিয়ে কর। আর তুই তো আমার কথা অবাধ্য হস, তাহলে ধরে নেবো তুই আমার ছেলে না। তুই তোকে সত্যি সত্যি ত্যায্য পুত্র করবো। তোমার কথা আজকে শুনে আমার কাছে সত্যি মনে হচ্ছে যে আমি তোমার ছেলেই না। এই গরিব ছোট লোকের মেয়েটার সাথে আমার বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করতে চাচ্ছ তো? ফাইন, করো, আমি রাজি আছি, আমি বিয়ে করবো ওকে। এবার খুশি? হ্যাপি?